হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে আমি কিছু আদা রসুন ছিলে রাখবো। বাসায় হচ্ছে একদমই আদা রসুন শেষ হয়ে গিয়েছে। তো সেগুলো ছিলে একসাথে ব্লেন্ড করে রাখলে আমাদের প্রায় অনেক দিনই চলে যায়, যেহেতু আমার ছোট পরিবার, খুব কম রান্নাবান্না হয়। আর এমনও হয় যে একবার রান্না করলে 2-3 দিন খেতে হয়। তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু বের হয়েছি কাজে। আমার টুকিটাকি কিছু কাজ আছে। নর্মালি আমি প্রতিদিন বের হই না, কয়েকদিন পর পর বের হই, মানে 2-3 দিন পর পর। প্রতিদিন বের হলে দেখা যায় কি আমার বুকিং নিতে একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু আমি অ্যাক্টিভ থাকতে পারি না। আর সে কারণে হচ্ছে 2-3 দিনের কাজ জমিয়ে তারপরে একটু বের হই। যেহেতু কালেকশনগুলো আসে সেই কারণে এগুলো রিসিভ করতে হয়, এটার জন্য বের হতে হয়। আবার কুরিয়ার আছে, সেগুলোর জন্য বের হতে হয়। তো এরপরে হচ্ছে আজকে এসেছিলাম মিমি সুপার মার্কেটে, ওখানে একটু কাজ ছিল, কাজগুলো সেরে তারপরে যাব হচ্ছে আমি এখন সুন্দরবনে, নাসিরাবাদে আর কি, নাসিরাবাদে সুন্দরবন যেটা আছে ওখানে যাব। আর বৃষ্টি যেতে না যেতেই কিন্তু এখন আবারও গরম শুরু হয়ে গিয়েছে, প্রচুর গরম পড়ছে। মানে অবস্থা খুবই খারাপ। আর মানুষজন এত বেশি বেড়ে গিয়েছে শহরে, মানে রোডে বের হলে মানে গাড়ি ঘোড়া জ্যাম, এটা সেটা, মানুষ চেঁচামেচি, কি যে একটা অবস্থা, যেটা আসলে বলার মতো না। তো এরপরে হচ্ছে দেখছি যে মানে দোকানে অনেক সুন্দর সুন্দর আম এসেছে। ভাবলাম আম নিয়ে নিই, যেহেতু এখন বৃষ্টি পড়ার পরপরই কিন্তু আম, কাঁঠাল, লিচু এগুলো কিন্তু একদম উঠে গিয়েছে। আর যেহেতু একটু বৃষ্টি পড়েছে এখন কিন্তু কাঁঠাল খাওয়া যাবে। কাঁঠাল অবশ্যই এই দোকানে নেই, বহদ্দার হাট থেকে কিনতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি কিছু আম নিয়ে নিচ্ছি। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি ফ্যানটা বন্ধ করে দিয়ে তারপরে ছবি তুলি তোমাকে। তুমি পাশে এগুলা কি রাখছো? পাশে এগুলা কি রাখছো? এই যে তোমার পাশে এগুলা। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ছবি তুলি এখন। সুন্দর করে বসো, কাপড় ঠিক করে দাও। হুম, এত সুন্দর করে যে ছবির জন্য যে পোজ দিতে হয় সেটা আমার জানা ছিল না। দাও, মেকআপ করছো? আচ্ছা তোমার। তো এটা ছিল পরের দিনের ভিডিও। সন্ধ্যার পরে হচ্ছে আমি বাজার করতে বের হয়েছি। আমার হচ্ছে একদম মাছের আইটেম শেষ হয়ে গিয়েছে কয়েকদিন ধরে, মানে মুরগির উপরে আছে বলতে গেলে, যেটা সত্য কথা। বাজার করার সময় হচ্ছে না, আর বাজার করতে আমার টোটালি যেতে ইচ্ছে করে না, বিশেষ করে মাছ কিনতে। এই আশেপাশে থেকে তো মুরগি টুরগি সবজি টবজি কিনা যায়, তবে মাছের জন্য তো যেতে হয়। তো মাছ কেনার জন্য যাচ্ছি এখন। তো বাজার করাও কিন্তু অনেক বেশি ঝামেলা এবং অনেক বেশি কষ্টের একটা কাজ। বাজারে অনেক গ্যাদারিং থাকে, বেশিরভাগ হচ্ছে পুরুষ মানুষ থাকে, তেমন মহিলারাও থাকে, তবে বেশিরভাগ তো পুরুষ মানুষই থাকে, সেই কারণে খুব একটা বেশি ভালো লাগে না। তো দেখলাম যে বাজারে প্রচুর লিচু উঠেছে। তো ফার্স্টে হচ্ছে আমি কিছু এখান থেকে লিচু নিয়ে নিব। আমি এখান থেকে লিচু নিয়েছি হচ্ছে 100, নিয়েছি 200 টাকা। তো আসলে এক এক দোকানে না এক এক রকম বলে, কেউ বলে যে রাজশাহী লিচু, কেউ বলে পাহাড়ি লিচু। আসলে আমরা তো ক্রেতা, আমরা আসলে বুঝতে পারি না আসলে কোনটা আসল কোনটা ভেজাল। তো এগুলো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে একটু বড় আছে, সেই জন্য আমি এখান থেকে 100 নিয়েছি। এখান থেকে নেওয়ার 2 কদম যেতে না যেতে আরও বড় বড় কিছু লিচু দেখেছি, তো আমি আবার ওখান থেকেও নিয়েছি। ওগুলো নিয়েছে হচ্ছে আবার 350 টাকা, মানে 100 নিয়েছে 200 টাকা, আবার 100 নিয়েছে 350 টাকা। মানে আসলে ওটা যেটা 200 টাকা নিয়েছে ওটা হচ্ছে পাহাড়ি ছিল, তবে বলেছে রাজশাহী লিচু। আর যেটা 350 টাকা ছিল ওটাই হচ্ছে রাজশাহী লিচু। ওটা হচ্ছে মানে মাংসটা একটু বেশি ছিল। আর যেটা পাহাড়ি লিচু ওটার মধ্যে বিচি বড় থাকে, মাংসটা একটু কম থাকে, এরকম আর কি। আসলে বোঝা যায় না এখন, আবার যখন ভরপুর বের হবে তখন বোঝা যাবে কোনটা আসল বা কোন আসল না। সবই তো আসলে লিচু। দামের দিক দিয়েও কিন্তু অনেকটা তফাৎ, মানে 200 টাকা দিয়ে আপনি একটু সাইজে ছোট পাচ্ছেন, আর হচ্ছে হালকা একটু মিষ্টি কম পাচ্ছেন। আর যেটা কিনা দাম বেশি 350 টাকা,
ওটা কিন্তু 150 টাকা বেশিও। এই হচ্ছে অবস্থা। আর মিহি কিন্তু লিচু অনেক বেশি পছন্দ করে। আর দেখলাম বাজারে প্রচুর পরিমাণে কাঁঠাল। আমি একদম ছোট করে একটা কাঁঠাল কিনেছি। আসলে কিনে দেখছি আমি কত কীরকম হয়। তো এরপরে বাসায় আসার পরে কারেন্টটা চলে গিয়েছে। মাছগুলোকে ফ্রিজে রাখতে হবে। আজকে প্রায় ৪-৫ আইটেমের মাছ কিনেছি। ৪-৫ আইটেম কিনলেই আমাদের হয়ে যায়, যেহেতু মিহি মিনহা টোটালি মাছ খায় না, আমাদের দুজনের জন্য হয়ে যাবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন 100 নিয়েছে 350, আবার 100 নিয়েছে 200 টাকা মাত্র। এই হচ্ছে অবস্থা। দুটাই খারাপ না, দুটাই ভালো আছে এরকম আর কি। আর সামনে তো আরও বেশি মানে আসবে, মানে আরও ভালো ভালো লিচু আসবে। মিহি এত বেশি লিচু পছন্দ করে আমার মাথা একদম নষ্ট করে দিচ্ছিল। বাজারে আসলে লিচু এমনকি মানে লিচুর এখনও মানে কোনো ইয়াই হয়নি, সেই থেকে ও লিচু লিচু করছে, মানে আরও 1 থেকে 2 মাস আগ থেকে লিচু লিচু করছে। তো আজকে মাছ কিনেছি, কোরাল মাছ, তারপরে হচ্ছে গুল্লা মাছ বলে না, গুল্লা মাছ, তারপরে হচ্ছে পাবদা মাছ, এরপর আরও কি টুকিটাকি মাছ কিনেছি। এরপরে হচ্ছে এখানে লিচু, আম, এগুলা হচ্ছে আমি করব, ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, কারণ বাহিরে রাখলে গরমে নষ্ট হয়ে যাবে। কারেন্টটা আবার চলে গিয়েছে, এরপর আবার জেনারেটর এসেছে। তো এগুলোকে হচ্ছে আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডাও খেতে ভালো লাগবে। তো এরপরে চলে আসলাম রাতের রান্না বান্না করতে। আজকে রাতে রান্না করব হচ্ছে কোরাল মাছ ভুনা করব, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া করব। আর মিষ্টি কুমড়া নর্মালি হচ্ছে আমি আগে চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম, তবে এখন চিংড়ি মাছ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি। অ্যালার্জির বেশি সমস্যা, চিংড়ি মাছ বেশি ডেঞ্জারাস। আমার অনেক পছন্দের একটা মাছ। তো মিষ্টি কুমড়াটা জাস্ট আমি এমনিতেই ভুনা করব, মাছ ছাড়া। চিংড়ি মাছ দিয়ে করলে অনেক টেস্টি হয়। তো এখানে হচ্ছে মাছটা ভুনা করার জন্য আমি পেঁয়াজটাকে করে নিচ্ছি, হালকা একটু নরম করে নিচ্ছি তেলের মধ্যে ভেজে। আর তরতাজা আসলে মাছ ভুনা করলে অনেক বেশি মজা হয়। আর কোরাল মাছগুলো কিন্তু মজাই থাকে অন্যান্য মাছের চাইতে। আর আমাদের চট্টগ্রামে দেখা যেত কি মানে রূপচাঁদা মাছ, বড় বড় রূপচাঁদা মাছ, তারপরে হচ্ছে ওই যে মাইট্টা মাছ যেটা বলে সাতকানিয়াতে, ওগুলো না এখন খেয়ে না মোটেও মজা পাওয়া যাচ্ছে না। আমি জানি না কার কাছে কেমন লাগছে। আমি লাস্টবার একটা মানে সুরমা মাছ আর বা মেট্টা মাছ, তারপর আরেকটা হচ্ছে বড় কালো রূপচাঁদা মাছ যেগুলো আছে, আমি কিনে মানে দিয়ে দিয়েছি একজনকে। আসলে ওগুলো খাওয়া যাচ্ছে না, একবার রান্না করার পরে ওগুলো আসলে মুখে নেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। মনে হচ্ছে এটা পচা, মানে ভিতরের কালারটাই অন্যরকম। আপনি নিজেই চিন্তা করে দেখুন, 700 টাকা 750 টাকা কেজি করে যদি মাছ কিনে যদি মানে রান্না করার পরে যদি ফেলে দিতে হয়, এরপরে হচ্ছে করতে হয়, সেটার মতো আর নাই আসলে। উপর দিক দিয়ে ফিটফাট, ভিতরে একদম সদরঘাট, এরকম একটা অবস্থা। তো বাজারে কিন্তু প্রচুর ফ্রেশ জিনিসটা পাওয়া আসলে খুব মুশকিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে কিছুটা মনে হয় কোরাল মাছটা ভালো থাকে, কারণ কোরাল মাছের মধ্যে অত বেশি পেটের মধ্যে ময়লা থাকে না, যার কারণে ওটা একটু ফ্রেশ থাকে। আর ওটা দেখা যায় মজাও লাগে কাটা ছাড়া যেহেতু। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর পুরুষ মানুষরা থাকলে না অত বেশি টেনশন থাকে না, পুরুষ মানুষরা করে নিয়ে আসলো বাজার সদাই, মহিলারা রান্না করলো। আর আমার ক্ষেত্রে তো একা থাকলে যেটা হয়, বিজনেসের কাজও করো, তারপরে রান্না বান্নাও করো, এরপরে হচ্ছে বাজার সদাইও করো। সবচাইতে বিরক্তিকর হচ্ছে এই হচ্ছে মানে বাজার করাটা অনেক বেশি ঝামেলা। তার উপরে হচ্ছে পচা ঢুকিয়ে দিবে, নষ্ট ঢুকিয়ে দিবে, এটা সবচাইতে বেশি বিরক্ত লাগে। তো এখানে হচ্ছে আমি মশলাটা কষানোর পরে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু মশলার মধ্যে কষিয়ে নেব। তারপরে হচ্ছে টমেটো আর হচ্ছে হালকা একটু ঝোল দিয়ে, মাছ রান্না করতে আবার খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো মিহি আর মিনহা তো খাবেই না, আমি আর আমার হেল্পিং হ্যান্ড খাবো দুজন মিলে। তারপরে হচ্ছে ওদের জন্য হচ্ছে আবার ডিম রাখতে হয় যখন মাংস রান্না করা হয় না। তো বাচ্চাদের এই সমস্যা কিন্তু প্রতিটা ঘরেই ঘরেই। আমার বোনের বাচ্চারও কিন্তু সেম অবস্থা, মুরগির মাংস ছাড়া ওরা কিছুই খায় না।
মাছ খাই না, তারপর তেমন একটা সবজি খাই না। এটা হলে যে আসলে কত বড় মানে প্যারা, এটা বলার বাহিরে। মানে বড়রা যেটা খাবে বাচ্চারাও যদি সেটা খায় তাহলে সবচাইতে ভালো। আর খাবারের দিক দিয়ে বেশি মানে সমস্যা করে হচ্ছে মিহি। মিহি আমাকে অনেক বেশি জ্বালায় খাবার দাবার নিয়ে। ও এটা খাবে না, সেটা খাবে না, ভেন্ডি ভাজি খাবে না, মিষ্টি কুমড়া খাবে না, মানে সবজি খেতেই চায় না, শাক খেতেই চায় না, এরকম আর কি অবস্থা। কয়েকটা আইটেম আছে আবার ওর ভালো লাগে, এরকম আর কি। আমার কাছে মনে হয় বড় হতে হতে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মানুষজন কম হলে না খেয়ে দেয়েও শান্তি নাই। মানে মানুষজন বেশি হলে বেশি বেশি রান্না হবে, ফ্রেশ ফ্রেশ রান্না হবে। দুপুরে রান্না করলো, দুপুরে শেষ হয়ে গেল, আবার রাতে রান্না করলো, আবার ফ্রেশ একটা আইটেম, ফ্রেশ খাবার। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাসি একদিনের খাবার আসলে 2 বেলা খাওয়া যায়, 3 বেলা মোটেও খাওয়া যায় না। এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার, মোটেও ভালো লাগে না। তো ওপাশে হচ্ছে মাছটা হচ্ছে, এপাশে আমি চিন্তা করলাম যে মানে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিই। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হালকা একটু ভেজে নেব। তো মাশাল্লাহ এখানে আমার রান্না বান্না শেষ। কোরাল মাছটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। তারপরে এদিকে হচ্ছে চিংড়ি মাছ ছাড়া মিষ্টি কুমড়াটাকে আমি ভুনা করে নিয়েছি। এটাও মজা হয়েছে। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু মিষ্টি কুমড়া অনেক মজা হয়, কাঁচা আর পাকা দুইটাই মজা হয়। তো এই যে এটা আমাদের রাতের খাবার দাবার, ডাল রান্না করেছি, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে কোরাল মাছ ভুনা, দুপুরে হচ্ছে ভেন্ডি ভাজি ছিল, ওগুলাও গরম করে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে আমরা রাতের খাবার দাবার করব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি ভাত খাবো, তুমি কি খাবে? রেস্টুরেন্ট? কি রেস্টুরেন্ট? বলে কি রেস্টুরেন্ট খাবে না, রেস্টুরেন্টে খাবার খাবে। রেস্টুরেন্ট বলো তো চাপাই ওয়াবগঞ্জ। গুড আফটারনুন। ইচ্ছা করে করতেছিস এটা। সোজা হয়ে দাঁড়াও। বলো তো চশমা, ক্যাটলগ, ভেন্ডি ভাজি, জিজিঙ্গা। কাঁঠাল খাবে তুমি? কাঁঠাল? হ্যাঁ খাবো। তোমার কাছে কি ভালো লাগে, লিচু ভালো লাগে নাকি আম ভালো লাগে? লিচু, আম, তারপরে কাঁঠাল। এই এই শোনো, তুমি কি স্কুলে যাবে? কোথায়? স্কুলে কোথায় যাবে? জন্ম তারিখ কি যে? একটু মনে জন্ম তারিখ